আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের দিনে নাম্বার 1 টেক নিউজটা হলো আগামী 31শে মার্চ থেকে আপনাদের যাদের ফোন অ্যান্ড্রয়েড ভার্সন 4 এর নিচে এবং তার পাশাপাশি অ্যাপলের iOS ভার্সন 10 এর নিচে তারা আর হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন না। যদিও অ্যান্ড্রয়েড 4 অনেক পুরাতন ভার্সন, এখন অ্যান্ড্রয়েড 12 এসে পড়েছে, সো ওইরকম ফোন হয়তো এখন খুব কমই আছে। তার পাশাপাশি আমি যদি অ্যাপলের iOS এর কথা বলি, সেটা অনেক পুরাতন ভার্সন। সো আই হোপ যারা অনেক পুরাতন ফোন ইউজ করতেছেন, পুরাতন স্মার্টফোন ইউজ করতেছেন, তাদের হয়তোবা স্মার্টফোনে আর হোয়াটসঅ্যাপ ইউজ করা যাবে না। দেন এরপরে টেক নিউজটা হলো ইউটিউব নতুন একটা ফিচার নিয়ে কাজ করতেছে। এই ফিচারটা খুবই ইন্টারেস্টিং। ধরেন আপনি কোনো একটা ভিডিও দেখতেছেন, ভিডিওর মাঝখানে কোনো একটা জায়গা আপনাদের কাছে খুব ভালো লেগেছে বা খুব মজা লেগেছে বা খুব বিরক্ত হয়েছেন, সেটা আপনার লাইক দিয়ে বা ফানি কোনো রিয়াক্ট দিয়ে সেটা বোঝাতে পারবেন। এতে যে বিষয়টা হবে, আপনারাও যেরকম বোঝাতে পারবেন, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করতেছি তারাও আমরা বুঝতে পারবো যে ভিডিওর কোন অংশটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং কোন অংশটা আপনাদের কাছে ভালো লাগেনি। তবে এটা এখন পর্যন্ত কাজ চলতেছে ইউটিউবের। এখন পাইলট বেসিসে কিছু কিছু ইউটিউবে এটা দেখা যাবে, হতে পারে 6 মাস পর পুরো সবার ইউটিউবের চ্যানেলে আপনারা এটা দেখতে পাবেন। দেন এরপরে টেক নিউজটা খুবই ইন্টারেস্টিং। অ্যাপল এমন একটা কোম্পানি, তারা তাদের যেই ফোনটা লস হয় সেটা কখনোই বুঝতে দেয় না, তারা সেটাকে অন্যভাবে ঢেকে ফেলে। ঠিক তেমনি রিসেন্টলি আইফোন এসি 2022 নতুন যে মডেলটা তারা বের করেছে, সেই মডেলটা কিন্তু একদমই ফ্লপ। কারণ আইফোন 12 মিনি এবং আইফোনের এসি 2022 প্রায় প্রাইস কাছাকাছি। সো ফ্লপ হওয়ার কারণে তারা বলতেছে যে তারা তাদের যে প্ল্যান ছিল প্রোডাকশনের, তার থেকে এখন 20% কম প্রোডাকশন করবে। তাদের টার্গেট ছিল 1 কোটি বা 9 কোটির মতো ফোন বিক্রি করা, বাট এখন আর অত ফোন বিক্রি হবে না আইফোন এসি 2022। ঠিক সেম জিনিসটা আমরা আইফোন 8 এর ক্ষেত্রে দেখেছিলাম, সেটা কমপ্লিটলি একটা ফ্লপ মোবাইল ছিল, খুব একটা সেল হয়নি। এখন সেই এসি 2022 এটাও একটা মারাত্মক ফ্লপ ফোন হতে যাচ্ছে। দেন এরপরে টেক নিউজটা হলো Realme 9 4G। এই মোবাইলটার ব্যাপারে আমি কয়েকটা ভিডিওতে কথা বলেছি যে নতুন করে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আসতে যাচ্ছে। রিসেন্টলি ইন্ডিয়াতেই ফোনটা লঞ্চ হতে যাচ্ছে। ইন্ডিয়া যে লিস্টিং সাইটগুলো রয়েছে, যেখানে ফোন লঞ্চ করার আগে লিস্ট করা হয়, সেখানে লিস্টিং করতে দেখা গিয়েছে। যতদূর আমরা এখন পর্যন্ত ইনফরমেশন পেয়েছি, সেই ফোনটাও এই নার্জো 50, যেটা বাংলাদেশ মার্কেটে এপ্রিলের 3 তারিখে লঞ্চ হবে, এই ফোনটার মতো মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর দিয়ে আসবে, বাট 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এখন পর্যন্ত আমরা এই ইনফরমেশনটা পেয়েছি। হতে পারে অন্য কোনো প্রসেসরে আসবে, অথবা হতে পারে মিডিয়াটেক হেলিও G96 এ আসবে। তবে আমার আরেকটা জিনিসও মনে হয় স্ন্যাপড্রাগনের 480 না, স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরে আসতে পারে, কিন্তু ওই ফোনটার প্রাইস হবে 15 থেকে 16,000 রুপির মতো, অর্থাৎ বাংলাদেশি টাকায় 17-18,000 টাকার মতো। এখন দেখা যাক এই কনফিগারেশনে যদি আসে, তাহলে আমরা Realme 8টা দেখেছিলাম মিডিয়াটেক হেলিও G95 দিয়ে, সো G96 দিয়ে আমরা হয়তো Realme 9 ফোনটাও বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাবো। তবে বাংলাদেশে Realme 9 ফোনটা এই মুহূর্তে অফিসিয়ালি লঞ্চ হবে না। আগামী মাসে খুব একটা চান্স নেই, হতে পারে পরবর্তী মাসে, অর্থাৎ মে মাসে যে Realme নতুন কোনো ফোন আমরা দেখতে পাবো নাম্বার সিরিজের। দেন আজকের দিনের সর্বশেষ দুইটা নিউজ নিয়ে কথা বলবো। এই দুইটা নিউজ একটা হতাশার নিউজ। তার মধ্যে নাম্বার 1 নিউজটা হলো স্যামসাং গ্যালাক্সি A73। এই ফোনটা স্ন্যাপড্রাগনের 778 5G প্রসেসর দিয়ে আসবে। এটার প্রাইস নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না। ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে, সুপার অ্যামোলেড প্যানেলে ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, বাট প্রাইস আপনি ধরে রাখেন বাংলাদেশি টাকায় 50,000 টাকার আশেপাশে। দেন সর্বশেষ নিউজটা হলো Xiaomi Redmi 10A মোবাইলটা মিডিয়াটেক হেলিও G25 প্রসেসর দিয়ে 8,500 রুপিতে লঞ্চ হয়েছে, অর্থাৎ বাংলাদেশে যদি ফোনটা লঞ্চ হয় প্রায় 10-11,000 টাকা হবে, হয়তো 12,000 টাকা হতে পারে। এখন আপনারাই বলেন, গত বছর আমরা মিডিয়াটেক হেলিও G35 এর প্রসেসরও 10-11,000 টাকার মধ্যে পেয়েছি। এখন G25 প্রসেসর সমৃদ্ধ ফোন আমাদের কিনতে হবে 12-13,000 টাকায়। মানে প্রসেসর ক্রাইসিস এতটাই বেড়ে গিয়েছে, যদি মিডিয়াটেক হেলিও G35 দিয়ে কোনো ফোন আসে, সেটার প্রাইস এমনও হতে পারে 15,000 টাকার মতো হলেও হতে পারে। এই কারণেই কিন্তু মার্কেটে কিছু হাইব্রিড প্রসেসর এসেছে, যেমন স্ন্যাপড্রাগনের 680। এটা কিন্তু একটা হাইব্রিড প্রসেসর, মানে পুরাতন প্রসেসরের অনেক কিছু মিলিয়ে বানানো হয়েছে। তো দ্যাটস ওয়াই আমরা আসলে বুঝতেছি না, স্ন্যাপড্রাগন দেখে আমরা অনেক ভালো মনতেছি, বাট প্রসেসরটাতে কিন্তু অনেক প্রবলেম রয়েছে। তো এরকম কিছু হাইব্রিড প্রসেসর হয়তো আমরা আগামীতেও দেখতে পাবো, যেটা দিয়ে আপাতত মার্কেট ব্যালেন্স করা হবে। বাট অরিজিনালি যদি আপনি কোয়ালিটিফুল প্রসেসরের কথা থিঙ্ক করেন, দেন খুব কম ফোনই হয়তো বা মার্কেটে আমরা পাবো নতুন এবং ভালো প্রসেসর দিয়ে। তারই একটা উৎকৃষ্ট উদাহরণ কিন্তু এই Redmi 10A। এবং এর পাশাপাশি Poco M4 ফোনটাও লঞ্চ হতে যাচ্ছে Dimensity 700 প্রসেসর দিয়ে। ঠিক সেম প্রসেসর দিয়ে গত বছর Poco M3 Pro লঞ্চ হয়েছে এবং Redmi Note 10 5G ওই ফোনটাও লঞ্চ হয়েছে। ফোনগুলি ঠিক আছে, বাট লং টাইম ইউজ করার মতো ফোন না। আমি Poco M3 Proটা যখন রিভিউ করেছিলাম, আপনার চাইলে আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন, সেটার ভিডিওর ক্ষেত্রে আমি কথাটা বলেছিলাম। এবং আমি এখনও বলতেছি যে আনফর্চুনেটলি নতুন করে Pocoর একটা মডেল বের করা, বাট আগের প্রসেসর দিয়ে, এটা আসলে একটা ব্যাড লাগ। বাট কী আর করবো, প্রসেসরের ক্রাইসিস ডে বাই ডে অনেক চরম আকারে পৌঁছে গিয়েছে। দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে
মার্কেটের শর্ট, তার পাশাপাশি আবার দামও বেশি। দেখা যাক কবে যে এই প্রবলেমটা সলভ হয়। সো আজকে তাহলে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।